তো আজ আমরা শুরু করতে চলেছি নবম শ্রেণীর 8.2 এর উৎপাদক। দেখো, প্রথম অঙ্ক আমাদের প্রথমে এর জন্য যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হয়, খুব সহজ সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা কি সূত্র হয়, a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তৃতীয় সূত্র কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর একটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর দুটি সূত্র হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রগুলো দিলে আমাদের বাকি সমস্ত এখানে যে কটা অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখো, প্রথম অঙ্কটা কি বলছে। প্রথম অঙ্কটা আমরা টুকে নিই। এক দাগের অঙ্ক হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 বাই 16 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই 81। দেখো, এটা আমরাকে একটা সূত্রের মাধ্যমে ফেলবো। কোনটায়? দেখো, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার বাই, দেখো 16কে যদি ভাঙি 4 তার মাথা স্কোয়ার, বা আমরা এই পুরো জিনিসটাকে এরকমও লিখতে পারি, এক্স স্কোয়ার বাই 4 তার পুরোটার মাথায় হোল স্কোয়ার। আবার এখানে ওয়াই স্কোয়ার বাই, দেখো 9 নং কত, 81, 9 তার হোল স্কোয়ার। দেখো, এই পুরো জিনিসটাকে আমরা এ ধরবো, এই পুরো জিনিসটাকে আমরা বি ধরবো। তাহলে আমাদের কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর সূত্র কি, এ মাইনাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র। দেখো, এ মানে কি, এক্স স্কোয়ার বাই 4, তাহলে আমরা এখানে লিখি এক্স স্কোয়ার বাই 4 প্লাস, আর বি মানে কি, ওয়াই স্কোয়ার বাই 9, ওয়াই স্কোয়ার বাই 9। তাহলে আমার হলো এ প্লাস বি। আবার এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো, এটা একটা সূত্র হতে পারে, এ স্কোয়ার, দেখো এ আমরা এখানে রাফটাই করি, দেখো এ স্কোয়ার মানে হচ্ছে 2 তার হোল স্কোয়ার প্লাস, আর এখানে হচ্ছে ওয়াই বাই 3 তার হোল স্কোয়ার। দেখো, আমরা এই সূত্র দিয়ে এই অঙ্কটাকে ভাঙতে পারবো না, কারণ আমাদের এইটা থাকলে আমাদের এই সূত্রে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, বাইরে মাইনাস প্লাসে থেকে যাবে, আর বাইরে মাইনাস প্লাস আমাদের উৎপাদক কখনো থাকে না। তাহলে আমাদের এইটাকে ভাঙতে পারবো। তাহলে এই পাশে যেমন আছে এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9, যেমন আছে তেমন লিখব। আর এখানে দেখো এক্স বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই 3 তার হোল স্কোয়ার। দেখো, এই হোল স্কোয়ার মানে কি, ওয়াইও পাবে 3ও পাবে। তাহলে দেখো 3 তিরিক্ষে 9, মান বজায় থেকে যাচ্ছে। এবার এই পুরো জিনিসটাকে আমরা এ ধরবো, এই পুরো জিনিসটাকে আমরা বি ধরবো। তাহলে আবার সে একই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা যেমন আছে এক্স স্কোয়ার বাই 4 যেমন আছে তেমন, প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 যেমন আছে তেমন। এবার এখানে এ মানে কি, এ মানে হচ্ছে এক্স বাই 2, এ প্লাস মানে কি ওয়াই বাই 3। তাহলে এ প্লাস বি, আবার হচ্ছে এ মানে হচ্ছে এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 3। দেখো, এটাকে আর ভাঙতে পারবো না, আমাদের এটাই অ্যান্সার। এবার দ্বিতীয় অঙ্ক কি বলছে। দ্বিতীয় অঙ্ক, এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই এম। দেখো, এখান থেকে আমরা এইটুকুনিকে একটা সূত্রের মধ্যে ফেলব, এ স্কোয়ার প্লাস 1 বাই এম তার হোল স্কোয়ার, আর বাকি যেমন লেখা আছে আমরা তেমন লিখব, প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই এম। এবার এখান থেকে দেখো এইটুকুনিকে একটা সূত্রে ফেলবো। কোন সূত্র? এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবারে দেখো, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে এম, প্লাস বি মানে কি 1 বাই এম। তাহলে এ প্লাস বি তার মাথায় কী আছে, হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2, এ মানে কি, এ মানে হচ্ছে এম, আর বি মানে 1 বাই এম, আর বাকি যেমন লেখা আছে প্লাস 2m মাইনাস 2 বাই এম। এবারে দেখো, এখানে এই এম কেটে গেল, এখানে একটা প্লাস 2 আছে, সরি এখানে প্লাস 2 হবে, প্লাস 2।
এটা মাইনাস 2m। দেখো m প্লাস 1/m তার হোল স্কোয়ার, আর এখানে -2, আর এখানে +2, আর এখানে -2m, আর এই জায়গাটায় আছে -2/m। এবার দেখো এই +2 -2 কেটে গেল। এবার এখানে m প্লাস 1/m যেমন আছে তেমন, তার হোল স্কোয়ার। এবার এখানে দেখো -2 কমন নেব। দেখো এই 2m আর এখান থেকে -2 কমন নিলে পড়ে থাকবে কি m, আর এই মাইনাস মাইনাসে প্লাস, এখান থেকে 2 কমন নিলে পড়ে আছে কি 1/m। এবারে খেয়াল করো এই m প্লাস 1/m তার মধ্যে হোল স্কোয়ার, তার মানে আমরা এরকম লিখতে পারি m প্লাস 1/m, আর m প্লাস 1/m দুবার আছে, আর এখানে -2 আর m প্লাস 1/m। এবার দাও কমন নিতে পারি, এখান থেকে m প্লাস 1/m আর এখানে m প্লাস 1/m কমন নিই, m প্লাস 1/m কমন গেল, পড়ে আছে কি m প্লাস 1/m আর এখানে -2, এটাই অ্যান্সার। দেখো 3 দাগের অঙ্কটায় কি বলছে, 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq। দেখো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা সূত্রে ভাঙাবো। কোন সূত্রে? a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্রে। তার এই সূত্রটা কি? a² মাইনাস 2ab প্লাস b², এই সূত্রে ভাঙব। দেখো এ মানে কি, আমরা 3কে এরকম ভেঙে লিখতে পারি, এই 9কে 3p তার হোল স্কোয়ার a², তারপরে সূত্রে দেখো মাইনাস আছে মাইনাস, এবার 2 আছে সূত্রে, দেখো 2, এ মানে কি, এ মানে হচ্ছে 3p, তারপরে বি মানে কোনটা, বি মানে দেখো এইটা হওয়ার কথা, তাহলে এখানে প্লাস 4q তার হোল স্কোয়ার, তাহলে এখানে বি মানে কোনটা, বি মানে হচ্ছে 4q। এবার দেখো এইটা 24-এর মান বজায় হচ্ছে কিনা, দেখো 3 দুগুণে 6 আর 4 6 24, আর পি আর কিউ, পি কিউ হয়ে গেল, আর এখানে প্লাস 3ap মাইনাস 4aq যেমন আছে তেমন। এবার এখান থেকে তো একটা সূত্রে হয়ে গেল, কোন সূত্র? a² মাইনাস 2ab প্লাস b²। কোন সূত্র? a² মাইনাস 2ab প্লাস b², এই সূত্র। তাহলে আমরা এইটা লেখা আছে, তাহলে আমরা এটা কেমন লিখতে পারি? এটা মানে কি, এ মানে হচ্ছে 3p, তারপরে সূত্রে আছে মাইনাস, বি মানে কি, বি মানে হচ্ছে 4q আর তার হোল স্কোয়ার। এখানে প্লাস, এখান থেকে দেখো এখানে 3a, এখানে 4a কিউ আছে, দেখো এখান থেকে আমরা a কমন নিতে পারি, তাহলে পড়ে আছে কি 3p মাইনাস 4q। এবার এখানে দেখো এই 3p মাইনাস 4q মানে কি, তার হোল স্কোয়ার আছে, আমরা এরকম লিখতে পারি 3p মাইনাস 4q দুবার আছে, আবার 3p মাইনাস 4q, আর এখানে বাকি যেমন লেখা আছে a আর 3p মাইনাস 4q। এবার কমন নিতে পারি, দেখো এখান থেকে এইটা আর এইটা কমন নিতে পারি, 3p মাইনাস 4q কমন গেল, পড়ে আছে কোনটা, 3p মাইনাস 4q প্লাস a, এটাই অ্যান্সার। দেখো 4-এর অঙ্কটা কী হয়েছে, 4x⁴ প্লাস 81। দেখো এটাকে আমরা একটা সূত্রে ভাঙবো, কোনটা, a² প্লাস b², এই সূত্রে ভাঙবো। এই সূত্রটাই কি, এই সূত্রটাকে বলা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এটাকে 4কে আমরা ভাঙতে পারি 2x² তার হোল স্কোয়ার, দেখো 2 দুগুণে 4, x² আর এখানে স্কোয়ার গুণ করলে আমাদের কি হচ্ছে 4, আর প্লাস 9 তার হোল স্কোয়ার, 9 নং কত, 81। দেখো এই পুরোটাকে আমরা a ধরবো আর এই পুরোটাকে আমরা b ধরবো, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার, a² প্লাস b² সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a মানে কি, a মানে হচ্ছে 2x² প্লাস মানে প্লাস b মানে কোনটা, b মানে হচ্ছে 9 তার হোল স্কোয়ার মাইনাস 2, a মানে কি, a মানে হচ্ছে 2x², আর b মানে কি, b মানে হচ্ছে 9, তাহলে এখানে 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস, দেখো 2 দুগুণে 4, 4 নং 36, তাহলে 36x²। এবার এটাকে দেখো, আবার এটাকে একটা সূত্রে ভাঙবো, 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস, দেখো 6 6 কত, 36, তাহলে 6x তার হোল স্কোয়ার। এই পুরো জিনিসটাকে আমরা দেখো এ ধরবো আর এই পুরো জিনিসটাকে বি ধরবো, তাহলে কোন সূত্রে আসছে, a² মাইনাস b²,
এর সূত্রে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে কোনটা, এ মানে হচ্ছে 2x² প্লাস 9, তারপরে সূত্রে দেখো প্লাস আছে প্লাস, বি মানে কি, বি মানে 6x। তাহলে এ প্লাস বি, আবার এ মাইনাস বি, এ মানে পুরোটা 2x² প্লাস 9 মাইনাস বি মানে কোনটা, বি মানে হচ্ছে 6x। এবার দেখো এটাকে সাজিয়ে লিখি, 2x² প্লাস 6x প্লাস 9, আর এখানে হচ্ছে 2x² মাইনাস 6x প্লাস 9। এবার অনেক সময় ভাঙা যায়, এই দুই আর এটাকে গুণ করতে হবে, 9 দুগুণে 18। তাহলে 18 হলো, এর 18কে ভেঙে আমাদের 6 আনতে হবে যোগ অথবা বিয়োগ করে। তাহলে কোন কোন সংখ্যা আসতে পারে, 3 6 18, 3 গুণ 6, তাহলে 3 6 18, তাই তো। কিন্তু 3 আর 6 যোগ বিয়োগ করে কখনো 6 আসতে পারে না। 9 দুগুণে 18, তাহলে 9 আর 2 এটা গুণ করে আসছে, কিন্তু যোগ বিয়োগ করে 6 আসছে না। বোঝা গেল, 18 একে 18, তাহলে আমাদের দেখো এও যোগ বিয়োগ করে আসছে না, তার মানে আমাদের অ্যান্সার এটাই হবে। দেখো 5-এর দাগের অঙ্ক কী বলছে, দেখো এটাকে একটা সূত্রে ভাঙবো, কোন সূত্র, এ মাইনাস বি তার হোল স্কয়ার। এর সূত্রে কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার এ মানে কি, দেখো এটা এক্স স্কোয়ার তার হোল স্কয়ার। দেখো মান বজা হচ্ছে 2 দুগুণে 4, তারপরে সূত্রে দেখো মাইনাস, এখানে মাইনাস লিখলাম 2, এ মানে কি, এ মানে এক্স স্কোয়ার। তারপর হচ্ছে বি, বি মানে কোনটা জানি না, বি মানে আমরা এটাকে ধরছি, বি মানে 1 স্কোয়ার প্লাস, আর এখানে 1, 2ab। দেখো 2 1 2, আর এখানে আছে 7x স্কোয়ার, আর আমাদের এখানে হয়েছে কত, 2x স্কোয়ার। আমাদের মান বজায় আনতে হবে, এটা প্লাসে আনতে হবে, এটাকে প্লাস আন, এটা প্লাস, এটা সূত্রে প্লাস হবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রে আনি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার দেখো এখানে আছে কত, 7x স্কয়ার, হয়েছে কত, 2x স্কয়ার। আমাদের, আমি যদি এখান থেকে মাইনাস 9x স্কয়ার দিই, দেখো মাইনাস প্লাসে মাইনাস, 9টা x স্কয়ারের থেকে যদি 2x স্কয়ার বাদ দিই, কটা থাকবে, 7x স্কয়ার। এখান থেকে আছে কটা, 7x স্কয়ার, আমাদের এইখানে রয়েছে কটা, 2x স্কয়ার। তাহলে আমার তো এখান থেকে মাইনাস 7x স্কয়ার আছে, আমি এখানে যদি মাইনাস 9x স্কয়ার বসাই, তাহলে আমাদের দেখো 9টা থেকে 2টো বাদ দিলে কটা থাকবে, 7x স্কয়ার থাকবে। তাহলে আমাদের মান বজা হয়ে যাচ্ছে। এবার দেখো এখান থেকে পুরোটা সূত্রে কী হচ্ছে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রে হচ্ছে। তাহলে আমরা দেখো লেখা আছে কোনটা, এইটা, তাহলে এইটা থেকে আমরা আসতে পারি কোনটা, এইটা। তাহলে এ মানে কি, এ মানে এক্স স্কয়ার, তারপরে সূত্রে আছে প্লাস, বি মানে কি, বি মানে 1, আর তার মাথায় কি আছে, হোল স্কয়ার। এখানে মাইনাস, দেখো এই 9কে আমরা এরকম করে লিখতে পারি 3x তার হোল স্কয়ার। 3x মানে কি, 3x মানে হচ্ছে 3 3 9, আর এখানে x, তার মানে হোল স্কয়ার পেয়ে গেল। তার মানে আমাদের এই পুরো জিনিসটাকে এবার এ, এই পুরো জিনিসটাকে আমরা বি ধরি। তাহলে আমাদের সূত্রে কি হচ্ছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে হচ্ছে, এর সূত্রে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর এ মানে কোনটা, এ মানে এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে প্লাস বি মানে কি, বি মানে 3x। তাহলে এ প্লাস বি, আবার এ মানে কোনটা, এ মানে এইটা এক্স স্কোয়ার প্লাস 1, আর বি মাইনাস হচ্ছে বি। এটাকে সাজিয়ে নাও, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এবার এটাকে ভাঙা যাবে, 2 1 2 হবে না, তার মানে এটাই অ্যান্সার। দেখো 6-এর অঙ্কটা কি বলছে, p⁴ মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস q⁴। দেখো এইটাকে আমরা একটা সূত্রে ভাঙবো, কোন সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এ মানে কি, দেখো এ মানে হচ্ছে পি স্কোয়ার তার হোল স্কোয়ার, তারপরে সূত্রে দেখো মাইনাস আছে মাইনাস, সূত্রে দেখো 2 আছে 2, এ মানে কি, এ মানে হচ্ছে পি স্কোয়ার, তারপর হচ্ছে বি, বি মানে কোনটাকে, এইটাকে ধরবো, তাহলে এখানে প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে বি মানে কোনটা হলো, বি মানে কিউ স্কোয়ার। এবারে দেখো আমাদের এখানে আছে মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে হচ্ছে দেখো এইটাকে যদি গুণ করা হয় তাহলে মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আমাদের এইটাকে দেখো আমরা বাইরে যদি মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার বসিয়ে দিই, দেখো এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে 2 আর এখানে 9 যদি যোগ করে কত হবে, 11।
তাহলে এখানে 9টা পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে আছে 2টো পি স্কোয়ার কিউ স্কোয়ার, আমাদের হয়ে গেল না 11টা পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে আমরা দেখো এই পর্যন্ত পুরোটা একটা সূত্রে হচ্ছে, কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কোন সূত্রে হলো? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এ মানে কোনটা? এ মানে পি স্কোয়ার। বি মানে কোনটা? বি মানে হচ্ছে কিউ স্কোয়ার, আর পুরোটার মাথায় হোল স্কোয়ার। আর এখানে মাইনাস, দেখো 9কে আবার ভাঙতে পারি, 3p কিউ তার হোল স্কোয়ার। দেখো এটার মান বজা হয়ে গেল, 3 3কে 9, পি স্কোয়ার কিউ স্কোয়ার দুজনেই পেয়ে গেল। এর এই পুরোটা মানে হচ্ছে এ ধরবো, আর এই পুরোটার মানে বি ধরবো। তাহলে কোন সূত্রে হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্রে কি? এ প্লাস বি আর এ মাইনাস বি। এ মানে কি? এ মানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস বি মানে কি? বি মানে হচ্ছে 3পি কিউ। আর এখানে হচ্ছে এ মানে কি? আবার এ মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 3পি কিউ। এটাকে সাজিয়ে লিখলে কী হবে? পি স্কোয়ার প্লাস 3পি কিউ মাইনাস কিউ স্কোয়ার। আর এটাকে সাজিয়ে লিখলে পি স্কোয়ার মাইনাস 3পি কিউ মাইনাস কিউ স্কোয়ার। এটা অ্যান্সার। দেখো 7 দাগের অঙ্কটা কি বলছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। এবার আমরা দেখো এটাকে সূত্রে একটা সাজিয়ে লিখব। কেমন করে? এ স্কোয়ার এই মাইনাস 2ab আর এখানে প্লাস বি স্কোয়ার, আর এই যে মাইনাস এটাকে বাইরে দেবো, মাইনাস সি স্কোয়ার। এবার এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে একটা সূত্রে আনবো। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্র। এবার এইটা দেখো আমরা লেখা আছে কোনটা? এইটা, তাহলে আমরা লিখতে পারি এইটা। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখো এই পুরোটাকে আমরা এ ধরবো আর এই পুরোটাকে আমরা বি ধরবো। তাহলে কোন সূত্রে হচ্ছে? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো সূত্র লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। তাহলে এ মানে কি? এ মাইনাস বি, তারপরে সূত্রে দেখো প্লাস আছে, এখানে প্লাস। বি মানে কি? বি মানে সি। আবার এখানে আছে কি? এ এ মাইনাস বি মানে এ, তারপর হচ্ছে সূত্রে মাইনাস, আর বি মানে হচ্ছে সি। এটাকে এই পর্যন্ত অ্যান্সার। দেখো 8 দাগের অঙ্কে বলছে কি? 3a ইন্টু 3a প্লাস 2c ব্র্যাকেটের মধ্যে মাইনাস 4b আর বি প্লাস সি। দেখো এবারে এই তিনটা এর সাথে গুণ সম্পর্ক হবে, এই তিনটা এর সাথে গুণ সম্পর্ক হবে। তাহলে দেখো এই 3 এর সাথে যদি 3 3কে কত? 9, এ গুণ করলে কী হবে? এ স্কোয়ার, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 3-এর সাথে 2 গুণ করো, 3 দুগুণে 6, এর সাথে সি গুণ করো, কী হবে? এসি। এবার এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস, 4-এর সাথে দেখো এখানে কিছু নেই মানে 1, তাহলে 4 1 4, বি এর সাথে বি গুণ করো, বি স্কোয়ার। মাইনাস প্লাসে মাইনাস, 4-এর সাথে এখানে দেখো কিছু নেই মানে 1, 4 1 4, বি এর সাথে সি গুণ করো, বিসি। এবার দেখো এটাকে একটা সূত্রে ভাঙার জন্য আমরা কয়েকটা জিনিস একসাথে করে নেব। তখন 9a স্কোয়ার আর এখানে মাইনাস 4b স্কোয়ার, এটাকে এক পাশে রাখলাম। আর এখানে হচ্ছে প্লাস 6ac আর এখানে মাইনাস 4bc, এদিকে এক পাশে করলাম। এবার এখান থেকে এইটুকুনিকে একটা সূত্রে ফেলব। কোন সূত্র? দেখো 3, 9কে আমরা ভেঙে লিখতে পারি 3, আর এ তার হোল স্কোয়ার। দেখো 3 3কে 9 আর এ স্কোয়ার পেয়ে গেল। এখানে মাইনাস, এখানে দেখো 4কে আমরা ভেঙে লিখতে পারি 2b তার হোল স্কোয়ার। দেখো 2 দুগুণে 4 আর বি এর মাথায় স্কোয়ার পেয়ে গেলাম। আর এখানে প্লাস, এখান থেকে দেখো সব থেকে বেশি কমন নিতে পারি 2, আর এখানে দেখো সি আছে, এখানেও সি আছে, তাহলে আমরা 2c কমন নিতে পারি। তাহলে পড়ে আছে কি? দেখো 6-এর থেকে যদি 2 কমন নিই তাহলে পড়ে থাকবে 3, সি কমন নিলে পড়ে আছে এ, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস। 4-এর থেকে যদি 2 কমন নিই তাহলে পড়ে থাকবে 2, এখান থেকে সি কমন নিলে পড়ে থাকবে বি, তাহলে 2b। এবার দেখো এই পুরোটা একটা সূত্রে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে কি? এ মানে 3a, তারপর হচ্ছে প্লাস, এখানে প্লাস বি মানে কি? বি মানে হচ্ছে 2b, তাহলে এ প্লাস বি। আর এ মানে কি? এ মানে 3a প্লাস এ মাইনাস বি মানে হচ্ছে 2b। আর এখানে পড়ে আছে প্লাস 2c ইন্টু
থ্রি এ মাইনাস টু বি। এবারে দেখো এখান থেকে থ্রি এ মাইনাস টু বি আর এখানে দেখো থ্রি এ মাইনাস টু বি, তাহলে এই প্লাসের মধ্যে থেকে আমরা কমন নিতে পারি থ্রি এ মাইনাস টু বি কমন গেল, পড়ে আছে কোনটা থ্রি এ প্লাস টু বি আর এখানে প্লাস টু সি, এটাকে আর ভাঙা যাবে না। এই পর্যন্ত অ্যান্সার।